হ্যাঁ, আজকে থেকেই সেকেন্ড ইয়ার, সরি স্যার কোন চ্যাপ্টারটা পড়াবেন সেকেন্ড পেপারের? সেকেন্ড পেপারের আসলে আমি সেকেন্ড পেপারের খ পার্টটা শুরু করব, ঠিক আছে? আমি খ পার্টটা শুরু করব। খ পার্ট বলতে তোমাদের আছে কণিক নাম্বার 6, কণিক আছে নাম্বার 8, স্থিতিবিদ্যা আছে নাম্বার 9, গতিবিদ্যা আছে নাম্বার 10, সম্ভাবনা আছে। তোমাদের বোধহয় এখান থেকে অধ্যায় কিছু কম, বোধহয় এখান থেকে একটা অধ্যায় বোধহয় নেই, তোমাদের বোধহয় একটা অধ্যায় কম আছে। আচ্ছা, তাহলে আমরা আজকে যেহেতু ঘোষণা দেওয়া হয়নি যে আমি আসলে সেকেন্ড পার্টটা শুরু করব, হতে পারে অনেকের কাছে বই নেই, আমি আবার নেক্সট শনিবার ক্লাস থেকে অবশ্যই আমি সেকেন্ড পার্টটা শুরু করব। কলেজে যেতে পারলাম না। সরি, প্লিজ এগেইন বলো। আসলে স্যার বলতেছি মানে সেকেন্ড ইয়ারে উঠে গেলাম কিন্তু এখনো কলেজে ক্লাস করতে পারলাম না। এই কথাটা নিয়ে না আমরা অনেকক্ষণ কথা বলেছি, জানো, মানে এই কষ্টের ব্যাপারটা আমরা শেয়ার করতেছিলাম যে ব্যাপারটা আসলে খুব দুঃখজনক, মানে এমন একটা পরিস্থিতি পৃথিবীতে কখনো নেমে আসবে। এই করোনাটা আমরা হয়তো অনেকেই করোনার প্রভাবটা বুঝতেছি না, যার যার পরিবারের উপর দিয়ে গেছে, যার ফ্যামিলির দুইজন মিসিং হয়েছে এই করোনার জন্য, একমাত্র সে এটার কষ্ট একদম মর্মে মর্মে উপলব্ধি করতে পারবে। আমরা বাকিরা যারা আছি হয়তো করোনা নিয়ে অনেক ট্রল করছি, মজা করছি, বা লকডাউন নিয়ে হয়তো মজা করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যার পরিবার থেকে একজন দুইজন করোনার জন্য অপ্রত্যাশিত ভাবে একজন দুজন মানুষ তাজা প্রাণটা মানে আউট অফ রেঞ্জে না যাওয়ার আগেই আউট অফ রেঞ্জ হয়ে গেছে, কে বুঝবে যে আসলে এটা কত বড় মর্মান্তিক, কত বড় মর্মান্তিক। আমরা আর বাকিরা আমরা যারা ওরকম মানে ফ্যামিলি থেকে কাউকে হারাই নাই বা নিজের খুব সাউন্ডিং এর কাউকে হারাই নাই, তারা তো ওইভাবে বুঝলো, ওইভাবে উপলব্ধি করার মতো না। ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দেই। আজকে বৃত্তের, বুঝতে পারছো আজকে তোমাদের ফার্স্ট ইয়ারের লাস্ট লেকচার, যেহেতু আজকেই সেকেন্ড ইয়ারের ফার্স্ট লেকচার হওয়ার কথা, কিন্তু যেহেতু ডিক্লেয়ার আমি দিইনি, তোমাদেরকে বলা হয়নি যে আজকে সেকেন্ড ইয়ার শুরু করব, সেই অর্থে সেই জন্য আমি ফার্স্ট ইয়ারে শুরু করছি। এবং এই 20 থেকে 25 পর্যন্ত এই এমসিকিউ গুলা নাম দিয়েছি আউট অফ রেঞ্জ। আউট অফ রেঞ্জ এগুলো একটু ক্রিটিক্যাল এমসিকিউ, ক্রিটিক্যাল এমসিকিউ। ওকে, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি স্যার। এর পাশাপাশি বোর্ডটা তো দেখা যাচ্ছে না? পাচ্ছি। বোর্ডটা অনেক ছোট দেখা যাচ্ছে। বোর্ডটা একটু ছোট দেখা যাচ্ছে। কে যেন একটা বুদ্ধি দিয়েছিল আমাদেরকে যে বোর্ডটাকে কি করে নাও, আমার স্ক্রিনটাকে একটু বড় করে নাও এরকম। আচ্ছা ঠিক আছে, আমি লেখাগুলো একটু বড় করে লিখবো প্রয়োজনে। স্ক্রিনটা কি খুব ভালো দেখা যাচ্ছে? স্ক্রিনটা একদম ক্লিয়ার দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তাহলে আমি আর প্রশ্ন তুলবো না, ঠিক আছে? তাহলে আমি আর প্রশ্নটা তুলবো না বোর্ডে। বলা হচ্ছে 2 মিটার দৈর্ঘ্যের একটি যা, 2 মিটার দৈর্ঘ্যের একটি যা, এই হচ্ছে একটা বৃত্ত, এই হলো একটা বৃত্ত, এই বৃত্তের 2 মিটার দৈর্ঘ্যের একটি যা। 2 মিটার মানে কিন্তু অনেক বড় একটা বৃত্ত না? বৃত্তটা তাহলে অনেক বড়। এগুলো অনেক সময় সেন্টিমিটার থাকে, কিন্তু আমি কম্পোজ করার সময় মিটার দিয়ে তুলে ফেলি, এক অক্ষর কম লিখতে হয়, এই জন্য, আর কিছুই না। এই জায়ের দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। এই যা কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ডিগ্রিটা উঠেনি। একটা বৃত্তের জায়ের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এই যাটা কেন্দ্রে গিয়ে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে প্রশ্ন হচ্ছে তার ক্ষেত্রফল কত, সেই বৃত্তটার ক্ষেত্রফল কত? আমরা কি কেউ প্রশ্ন বুঝিনি এরকম কেউ আছে যে প্রশ্নটা বুঝতে পারি নাই? স্যার আবার একটু বলেন। আচ্ছা আবার বলতেছি। একটা বৃত্ত, ঠিক আছে, চিনি আমরা এটাকে, একটি বৃত্ত
এই বৃত্তের মধ্যে এর একটা জায়ের দৈর্ঘ্য, এই একটা জায়ের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, জায়ের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। এই 2 মিটার যে কেন্দ্রে গিয়ে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। 2 মিটার যা কেন্দ্রে গিয়ে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। তাহলে প্রশ্ন কি এই বৃত্তটার ক্ষেত্রফল কত হবে? আসসালামু আলাইকুম স্যার। আমরা কি এবারও কি প্রশ্ন বুঝতে পারি নাই? বৃত্তের জায়ের দৈর্ঘ্য 2 মিটার, এই জায়ের জন্য কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত? মূলত কারোর প্রবলেম হচ্ছে কিনা? স্যার বুঝেছি। সবার ক্লিয়ার? ইয়েস স্যার। জি স্যার। জি স্যার। একটা বৃত্তের জায়ের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার, এই জাটা কেন্দ্রে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত? আমাদের মূলত এই ব্যাসার্ধটা বের করতে পারলে বৃত্তের ক্ষেত্রফল বের করা সহজ হবে। আমাদের মূলত কাজ হচ্ছে এই ব্যাসার্ধটা বের করা। যদি ব্যাসার্ধটা বের করে ফেলতে পারি, তাহলে ক্ষেত্রফলটা আমরা খুব ইজিলি পেয়ে যাব। আমাদের প্রথম কাজ হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বের করা। একটু ভাবো তো কিভাবে ব্যাসার্ধটা বের করা যায়। এখান থেকে একটু সাইনের সূত্র বা tan থিটা দিয়ে মুহূর্তে কিন্তু আমরা সাইন কস ট্যান ব্যবহার করতে পারবো না, কারণ জানো, কারণ এটা সমকোণী ত্রিভুজ না। আমরা আমরা কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকতে পারি না? তারপর হচ্ছে গিয়ে এক্সিলেন্ট। আমরা কেন্দ্র থেকে জ্যায়ের উপর একটা লম্ব আঁকতে পারি, তাহলে এইটা হয়ে যাবে 1 মিটার, এটা হয়ে যাবে 1 মিটার। এই কোণটা যেহেতু 45 এর অর্ধেকটা না নিয়ে আমরা এইটুক নেই, এই কোণটা কত হয়? কিন্তু লাগবেই। দেখো এটা যেহেতু 45, তাহলে এই দুটার যোগফল মিলে তো 45 মিলে হচ্ছে 180। 180 থেকে যদি 45 কে বাদ দেই কত থাকে? 67.5। 45 থেকে যদি আমরা 180 থেকে যদি 45 কে বাদ দেই কত থাকবে? 135। 135। জি স্যার। 180 মাইনাস 45, 135। এই দুইটা মিলে হচ্ছে 135, আর এইটা সমবাহু ত্রিভুজ, যার কারণে এই কোণগুলো কি সমান। অর্থাৎ এটা হচ্ছে, অথবা তুমি চাইলে এইভাবেও করতে পারো, এটা যেহেতু 45 তাহলে এই অর্ধেকটা হবে 45 ভাগ 2 কত? 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। এটাও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। ওইখানে যেতে সমস্যা হলে, এখানে সমস্যা মনে হলে তুমি এই কোণটা দিয়ে কাজ করতে পারবা। এটা হচ্ছে 22.5 ডিগ্রি। এটা যদি কোণ হয় এটা হবে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। এটা কোণ, এটা লম্ব, এটা অতিভুজ। তাহলে sin 22.5 সমান লম্ব ভাগ অতিভুজ। লম্ব ভাগ অতিভুজ হচ্ছে ব্যাসার্ধটা, অতিভুজ হচ্ছে ব্যাসার্ধটা। এইটুকু থিংকিং কারো প্রবলেম আছে কিনা? যে স্যার একটু থিংকিং এই প্রবলেম, প্রশ্নটা স্যার ক্ষেত্রফল কি 21%? কারো কি এখানে কোনো প্রবলেম আছে? না স্যার। এমসিকিউ গুলোর মধ্যে এই এমসিকিউ গুলা একটু ক্রিটিক্যাল এমসিকিউ, একটু টাফ হবে। এখানে যে কটা এমসিকিউ আছে, আউট অফ বক্সের অনেকগুলো এমসিকিউ আছে, যার মধ্যে আমি 5টা নিয়েছি, যে 5টা আমি আজকে করতে পারবো। sin 22.5 45, এটা দুই ভাগ হয়ে গেছে, কারণ আমরা জানি এটা সর্বসম ত্রিভুজ হয়। এগুলো আমাদের ছোট ক্লাসের ছিল, এরা সর্বসম হয়, যার কারণে এরা সমান সমান হবে। এটা 22.5। এটা কোণ হলে তার উল্টা হচ্ছে লম্ব। লম্ব আমার লাগবে অতিভুজের মানটা, অতিভুজ আমার এখানে ব্যাসার্ধ। আর সমান 1 ভাগ sin
22.5 বৃত্তের ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার 3.1416 ইনটু ওটার উপর স্কয়ার করলে কত আসে এটার অ্যানসারটা? স্যার 21.5 স্যার 21.5। স্যার 21.5 21.5 1 ভাগ sin 22.5 তার হোল স্কয়ার 21.5। এটা ক্যাল ছাড়া কিন্তু পসিবল না, ঠিক আছে? আসলে এই এমসিকিউ গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজের এমসিকিউ, তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির এমসিকিউ, তো যার কারণে এখানে তোমাকে ক্যালকুলেটর দিবে। যেগুলো নরমাল ইউনিভার্সিটি ওগুলোতে ক্যালকুলেটর থাকে না। আচ্ছা, আমরা এটা পরিষ্কার বুঝে গেলাম না? Clear? Yes, sir. ইয়েস স্যার, বুঝেছি। আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 21, নাম্বার 21 কে আমরা যদি একটু পড়ি সবাই, তুমি আমাকে পড়ে শোনাও তো যে তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা আমি একটু যাচাই করি যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। x প্লাস 2y ইকুয়াল টু 11 রেখা হতে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 4x প্লাস 6y মাইনাস 7 ইকুয়াল টু 0 বৃত্তের নিকটতম বিন্দু কোনটি, এটা নির্ণয় করতে বলছে। ভেরি গুড। x প্লাস 2y ইকুয়াল টু 11 এত রেখা থেকে, এই রেখা থেকে এত বৃত্তের নিকটতম বিন্দু কোনটি? কোশ্চেনটা কি বুঝাইছে এটাই অনেক সময় মনে হয় যে কোশ্চেনটা কি বললো, কোশ্চেনটাই বুঝি নাই। একটা রেখা, একটা বৃত্ত, নিকটতম বিন্দু, একটি রেখা, একটা বৃত্ত আর একটা নিকটতম বিন্দু চাইতেছে। একটু তোমরা সবাই প্রশ্নটা এই ফাঁকে পড়ে ফেলো, ঠিক আছে? প্রশ্ন পড়ে নিজেকে কোশ্চেন করতে থাকো যে তুমি কি বুঝতে পারলা। তারপর হচ্ছে যে স্যারের সাথে মিলাই। দুর্বলরা যেটা করে না, দুর্বলরা প্রশ্নটা নিজেরা পড়ে না, স্যারে বলতে গেলে হয়তো অতটা মনোযোগ দিয়ে শুনে না, কিন্তু তোমরা যেহেতু সবাই সচেতন, সবাই অনেক মেধাবী, অসম্ভব অসম্ভব মেধাবী, তোমরা কি করবে, তোমরা আগে অবশ্যই প্রশ্ন পড়ে ফেলছি, যেহেতু স্যার দেওয়া আছে প্রশ্ন আমরা পড়ে ফেলছি, নিজের ব্রেনের সাথে একটু প্রশ্নটাকে একটু ঘুরায় ফেলছি। এবার আমি বুঝাচ্ছি প্রশ্নে কি বলতেছে। প্রশ্নে বলতেছে একটা বৃত্ত x স্কয়ার প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস, আচ্ছা বৃত্তটা আমরা এই ইকুয়েশনটা ইয়াটা গ্রাফটা এঁকে দিই, তাই হোক ওইটা লেখা আছে। বৃত্ত এই হচ্ছে একটা রেখা, এই তোমার বৃত্তটা, এই তোমার রেখাটা, যেভাবে কল্পনা করো, এদিকে রেখা কল্পনা করার সমস্যা নাই, এদিকে রেখা কল্পনা করার সমস্যা নাই। এবং কথা হচ্ছে এই রেখা থেকে, এই বৃত্তের নিকটতম বিন্দু কোনটা? এই কেন্দ্র থেকে যদি আমরা লম্ব আঁকি, এই বিন্দু আর এই রেখা, এই হচ্ছে সবচেয়ে সর্বনিম্ন দূরত্ব, এর চেয়ে কম দূরত্বের আর কোনো বিন্দু নাই। এই কেন্দ্র থেকে যদি এই রেখার উপর লম্ব আঁকি, এই বিন্দু থেকে এই বৃত্তের উপর এই হচ্ছে সর্বনিম্ন দূরত্ব, এই বিন্দুটা সবচেয়ে নিকটতম বিন্দু। এই রেখা থেকে এই বিন্দুটা হচ্ছে সবচেয়ে নিকটতম বিন্দু, অন্য কোনো দুই বিন্দু এত কাছাকাছি নাই। আর সর্বনিম্ন দূরত্ব মানে হচ্ছে লম্ব দূরত্ব, সবচেয়ে নিকটতম তো যা যাবে ডাইরেক্ট অ্যাকশন। জিজ্ঞাসা করা হয় তোমার নানির বাড়ি কোথায়, আম্মুকে যদি জিজ্ঞাসা করো আম্মু আমার নানির বাড়ি কোথায় বলো দেখি, আম্মু পাকঘর থেকে আঙ্গুল দিয়ে দেখাবো ওই যে এই বরাবর, এটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। মানে একদম লম্বালম্বি করে মামু দেখাইছে, রাস্তা প্যাচ দিয়ে দেখায় নাই, এইভাবে যাবা সাপের মতো দেখায় নাই, একদম সবচেয়ে শর্টকাটে সে আম্মু দেখাইছে যে এইভাবে এই বরাবর তোমার নানির বাড়ি, হচ্ছে লম্ব দূরত্ব। আম্মু মূলত লম্বকে ফেলছে, আম্মু জ্ঞানে অজ্ঞানে সজ্ঞানে মূলত আম্মু লম্বকে ফেলছে, ঠিক আছে? আচ্ছা, লাইন কি বারবার কেটে যায় তোমাদের, যে আসতেই থাকি না আসতেই এখন থাকি? ঠিক আছে স্যার। নিকটতম দূরত্ব
সর্বনিম্ন দূরত্ব এটা মানে হচ্ছে সবচেয়ে লম্বালম্বী দূরত্বের কোন বিন্দুটা, এটা হচ্ছে কথাটা। আমরা এই কথাটা বুঝতে পারছি বলে মনে হয়। জি স্যার। স্যার বলুন স্যার। নিকটতম দূরত্ব মানে বিন্দু, এটা কি বৃত্তের উপর যে বিন্দুটা ওইটাই? রাইট রাইট, বৃত্তের উপর যে বিন্দুটা, হ্যাঁ, এত বৃত্তের নিকটতম বিন্দু, অর্থাৎ এই রেখা থেকে এই বৃত্তের সবচেয়ে কাছাকাছি বিন্দু কোনটা, এটাই কাছাকাছি হবে নাকি এটা কাছাকাছি হবে নাকি এটা কাছাকাছি হবে, এই বৃত্তের কোন বিন্দুটা এই রেখার সবচেয়ে কাছের হবে। এই বৃত্তের উপর অসংখ্য বিন্দু আছে, অসংখ্য বিন্দু আছে এই বৃত্তের উপরে। আমি একটু রেখাটা সোজা করে রাখি তোমাদের বোঝার সুবিধার জন্য। রেখাটাকে সমান্তরালে টান দিলাম, এভাবে টান দিলাম। এখানে এই লক্ষ লক্ষ বিন্দু থেকে এই রেখার উপরে আসবে কোন বিন্দুটা সবচেয়ে কাছে হবে, সেটা হচ্ছে এই কেন্দ্র থেকে লম্ব বরাবর যে বিন্দুটা আসবে এটা হচ্ছে সবচেয়ে নিকটতম বিন্দু। আমরা এই বিন্দুটাকে খুঁজতেছি, ফাইন্ড ইট। আমরা এটাকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। আমরা এই পি বিন্দুটাকে নাম দিয়ে দিলাম একটা পি, না? এই পি বিন্দুকে খুঁজে বের করার চেষ্টা করতেছি। এই পি হচ্ছে সবচেয়ে নিকটতম বিন্দু। এই রেখা থেকে এই বৃত্তের উপরে সবচেয়ে নিকটতম বিন্দু হচ্ছে পি বিন্দুটা, এটা লম্ব আঁকলে হবে। এই পর্যন্ত প্রশ্ন ক্লিয়ার কিনা? জি স্যার। প্রশ্নটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না, না? প্রশ্ন নিয়ে কোনো কনফিউশন না নাই। স্যার ক্লিয়ার। তো লজ্জা করে চুপচাপ থাইকো না, ঠিক আছে? বলে ফেলো, সমস্যা নাই। তোমাকে তো চিনেও না, ঠিক আছে? তুমি এই মুহূর্তে বললেই পারো স্যার বুঝি নাই, আস্তে করে বলে দিলেই পারো, ঠিক আছে? বা যদি আমাকে আরো তুমি একটু আশায় ফিল করো, তুমি একটা মেসেজ লিখলে পারো যে স্যার আরেকবার, ওয়ান্স এগেইন। ওকে, আমরা প্রশ্ন বুঝতে পারলাম, প্রশ্ন নিয়ে কোনো ডাউট? এবার আমরা যেটা করব হচ্ছে আমরা এই বিন্দুটাকে কিভাবে খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? এই বিন্দুকে আমরা কিভাবে খুঁজে পাইতে পারি। এবার আমাদের মধ্য থেকে কেউ একজন বলো যে স্যার আমরা কি করলে এই বিন্দুটা পেয়ে যাবো, কি করলে এই বিন্দুটাকে পাবো? কি করলে এই বিন্দু পাওয়া যাবে? স্যার লম্ব দূরত্ব। এই স্যার এটা কি এরকম কোন স্যার- বিন্দু যে বিন্দুটা আসলে বৃত্তকেও সিদ্ধ করে আবার এই সরলরেখাটাকেও সিদ্ধ করে? না, কারণ আমাকে যেই সংখ্যা দেওয়া আছে এইটা কিন্তু দেওয়া ছিল, এই রেখাটা কিন্তু দেওয়া ছিল, এই রেখাটা কিন্তু দেওয়া ছিল আমার কাছে। এটা কত দেওয়া ছিল? রেখাটা দেওয়া ছিল। আর বিন্দু হচ্ছে এইটা, বিন্দুটা দিয়ে বৃত্তটা সিদ্ধ হবে, বাট রেখাটা কিন্তু সিদ্ধ হবে না। বিন্দুটা দিয়ে বৃত্তটা হ্যাঁ সিদ্ধ স্যার, হবে, কিন্তু রেখাটা কিন্তু সিদ্ধ হবে না। অবস্থানটা তো ভিন্ন ভিন্ন। রাইট, অবস্থানটা তো ভিন্ন ভিন্ন। আমাকে যে রেখাটা দেওয়া ছিল সেটা হচ্ছে x + 2y = 11, এই রেখাটা দেওয়া ছিল, এটা হচ্ছে রেখাটা। এটা লম্ব রেখা তো বৃত্তের এইটা সিদ্ধ করে। রাইট, লম্ব রেখা বের করে সেটা বৃত্তের উপর দিয়ে যাবে, সেটা বৃত্তকে সিদ্ধ করবে। রাইট, সেটা ঠিক আছে। বৃত্তের ওইটা কেন্দ্র করবো নির্ণয় আমরা, করতে হবে। লম্ব সমাধান করলে তো দুই বিন্দু পেয়ে যাবো। ওইটার সাথে বৃত্তের সমাধান করি, দুই বিন্দু পেয়ে যাবো। এখানে একটা পেয়ে যাবে, এখানে একটা পেয়ে যাবো, দুটো পেয়ে যাবো কিন্তু আমরা। মানে আচ্ছা ঠিক আছে, আমি একটু শেয়ার করি, ঠিক আছে? আমি একটু শেয়ার করি। আচ্ছা, এই বিন্দুর একটা স্পর্শক, এই বিন্দুর স্পর্শক, এই বিন্দুর স্পর্শকটা এই রেখার সমান্তরাল হবে তো? দেখো তো এটা সমান্তরাল হবে কিনা? অবশ্যই হতে হবে। ইয়েস স্যার। সর্বনিম্ন বিন্দুর স্পর্শকটা, সর্বনিম্ন বিন্দুতে বৃত্তের যে স্পর্শকটা কি হবে? এই রেখাটা সমান্তরাল হবে। একটু দেখো নিজের সাথে মানায় নেওয়া যায় কিনা, যে স্যার মানতে কষ্ট হচ্ছে, হ্যাঁ আপনি চাপাই দিচ্ছেন আমার উপর, এরকম লাগতেছে কিনা যে জি স্যার। চাপাই দিচ্ছেন কিনা? জোর করে গায়ের উপর চাপাই দিচ্ছেন, লাগতেছে না তো? না স্যার। সর্বনিম্ন যে বিন্দুটা, ওই বিন্দুর স্পর্শকটা, কারণ এই রেখাটা এটার সাথে লম্ব, এই রেখাটা এটার সাথে লম্ব হবে, এটা এটার সাথে লম্ব হবে, কারণ স্পর্শ বিন্দু আর কেন্দ্র এই জয়েনিং লাইনটা স্পর্শের উপর লম্ব হয়, যার কারণে এই দুটো পরস্পর সমান্তরাল হয়ে যাবে, দুটো পরস্পর সমান্তরাল হয়ে যাবে। আমরা এখন এই যে তিনটা বিন্দু দেওয়া আছে,
এমসিকিউ তো আমরা ম্যাক্সিমাম টাইম অপশন টেস্ট করলেই হয়ে যায়। আমি আসলে অঙ্কটা করি, তারপর তোমরা ছোট করে অপশন টেস্ট করে ফেলতে পারবা। এখন যদি যদি 4-1 সর্বনিম্ন বিন্দু হয়, যদি 4-1 সর্বনিম্ন বিন্দু হয়, তাহলে 4-1 বিন্দুর স্পর্শকটা 4-1 বিন্দুর ঢাল, এটার ঢাল কত? এটার ঢাল কত বলবা? এটার ঢাল, রেখাটার ঢাল কত? এই রেখার ঢাল কত? -1/2 মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। -1/2, -1/2 y = mx থেকে আসছে না? জি স্যার। মাইনাস x এর সহগ ভাগ y এর সহগ। এখন আমরা বৃত্তটার ঢাল বের করব এবং বৃত্তের যেই 3টা বিন্দু দেওয়া আছে ওই 3টা বিন্দুর প্রত্যেকের ঢাল বের করে দেখবো যে কোন বিন্দুর ঢাল -1/2 আসে। কারণ বৃত্তের এই বিন্দুর ঢাল যা আসবে এই বিন্দুর ঢাল তাই আসবে না, এই বিন্দুর ঢাল যা আসবে এই বিন্দুর ঢাল তাই আসবে না। আমাদের ঢাল শিখানোর জন্য আমাদেরকে ক্যালকুলাসের মধ্যে ক্যালকুলাস পড়ানো হয়েছে, চ্যাপ্টার 9.7। y = 2x² dy/dx সমান 4x। এই কার্ভটার ঢাল যে কোনো বিন্দুর ঢাল হচ্ছে 4x। আমরা যদি এটাকে যদি ক্যালকুলাস দিয়ে যদি ঢালটা বের করি তাহলে আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে, তো কাজটা অনেক বড় হয়ে যাবে। বৃত্তের সমীকরণ কেমন ছিল? x² + y² -4x plus 6y -7 -7 = 0। আমরা যদি এটার ঢাল বের করি, এটার ঢাল বের করব, এটার ঢাল কত? ddx করে দিব, ddx করলে ঢাল পাওয়া যাবে x + 2y y1 y² ddx 2y, আবার y এর জন্য y1 -4x এর জন্য 4 + 6 y এর জন্য y1 = 0। তোমরা অবশ্যই ddx গুলো জানো, x² ddx 2x, y² ddx 2y, y এর জন্য y1 dy/dx -4x, 4x এর জন্য 4, 6y 6y1 = 0। আমি যদি y1 টা যদি বের করি, y1 সমান 4 - 2x ভাগ 2y - 2y + 6। এটা হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দুর ঢাল, এটা হলো বৃত্তটার যে কোনো বিন্দুর ঢাল। যদি 2 কমন নিয়ে কাটাকাটি করে দেই, 2 - x y + 3। এখন আমার ক নম্বরে যে বিন্দুটা ছিল ওতে 4-1 4,1, এই 4-1 বিন্দুর ঢাল দেখো -1/2 আসে কিনা। তাহলে অবশ্যই এই 4-1 বিন্দুটা সবচেয়ে নিকটবর্তী বিন্দু। 4-1 বিন্দুটা তাহলে সবচেয়ে নিকটবর্তী বিন্দু। এখানে মনে হয় এই অপশনগুলোতে একটা বিন্দু কেবল বৃত্তের উপর, বাকি একটা বৃত্তের উপর না, তার কারণে তুমি বৃত্তের মধ্যে বসালেই অ্যান্সার চলে আসতো। এই বিন্দুর মধ্যে একটা বিন্দু কেবল বৃত্তের উপর, দুইটা বিন্দু দেওয়া আছে, আর একটা বৃত্তের উপর না। যদি বিন্দুটা বৃত্তের উপর বসাইতা দেখতা যে একটা বৃত্তের উপর একটা বৃত্তের উপর না, বুঝতা যে হ্যাঁ এটাই হয়তো অ্যান্সার। কিন্তু আমি যদি এমন করতাম এখানে এটা বৃত্তের উপর 4টা বিন্দু বৃত্তের উপর দিলাম, 4টা বিন্দু আমি বৃত্তের উপর দিব, এই ক্ষেত্রে তোমাকে এই ঢালটাই টেস্ট করতে হবে। ওকে, 4-1 বিন্দু ঢালটা কত আসতেছে? 4-1 বিন্দু ঢাল 2 -4, y হচ্ছে 1 + 3 -2/4 মানে 1/, -1/2। দেখো 4-1 বিন্দুর ঢাল -1/2, অর্থাৎ 4-1 বিন্দুটাই রেখার সবচেয়ে নিকটতম বিন্দু, সবচেয়ে নিকটতম বিন্দু। তুমি যদি মনে করো 1-4 বিন্দুর ঢাল যদি নাও, 1-4 বিন্দুর ঢাল x1 y4, 1-4 বিন্দুর ঢালটা যদি নেই 2 - 1 y কত 4 + 3
1/7 না, ঢালটা সেম আসে নাই। অর্থাৎ তোমরা বুঝতেই পারছো এই প্রশ্নগুলা একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, এটা এই প্রশ্নগুলো আমি নাম দিয়েছি আউট অফ বক্স। ঢাল দিয়ে কিভাবে বুঝলেন? হ্যাঁ স্যার, স্যার ঢাল দিয়ে কিভাবে বুঝলেন এটা যে নিকটতম বিন্দু হবে? না সেটা বুঝি না, লজিকটা বুঝিয়ে দেন। আচ্ছা দেখো, এই কেন্দ্র থেকে যদি লম্ব আঁকি ওই রেখাটার উপরে, কেন্দ্র থেকে ওই রেখাটার উপর লম্ব আঁকবো, এই বিন্দুটা বৃত্তকে ক্রস করে যাবে ওই বিন্দুটাই সবচেয়ে নিকটতম বিন্দু। এটা মেনে যাই তো আমরা, নাকি এটা মেনে যাই না? জি স্যার। কেন্দ্র থেকে ওই রেখার উপরে যে রেখার নিকটতম বিন্দু বের করব, কেন্দ্র থেকে ওই রেখার উপর লম্ব আঁকলে বৃত্তটাকে যেই বিন্দুতে ক্রস করবে এই ছেদ বিন্দু, ওই ছেদ বিন্দুটাই বৃত্ত আর এই রেখার সবচেয়ে নিকটতম বিন্দু। এটা মানা যায়? জি স্যার। ঠিক আছে কিনা তুমি একদম ক্লিয়ার বলছো স্যার এটা ঠিক আছে, যে আমি এই বিন্দুটা আমার সবচেয়ে নিকটতম বিন্দু, এর বাইরের কোনো বিন্দুই যেখানে যাও, এখানে যাও, এখানে যাও, এখানে যাও, এত কাছে আর হবে না। তুমি যদি এই বিন্দুর কথা ভাবো, এই বিন্দু থেকে এখানে যাবো স্যার, না এত কাছে হবে না, এগুলো কেউ এত কাছে হবে না, ওরা সবাই বেমানি করবে, একটু দূরে হবে। এটুক ঠিক আছে তোমার? জি স্যার, এখানে ক্লিয়ার। আচ্ছা, এই বিন্দুর স্পর্শক রেখার সমান্তরাল হবে না, এই বিন্দুর স্পর্শক রেখার সমান্তরাল হবে না, এই বিন্দুর স্পর্শক রেখার সমান্তরাল হবে না, এই বিন্দুর স্পর্শক রেখার সমান্তরাল হবে না। অর্থাৎ এই বিন্দুর ঢাল এটার সমান না, এই বিন্দুর ঢাল এটার সমান না, এই বিন্দুর ঢাল এটার সমান না, কেবলমাত্র এই বিন্দুটার ঢালই, এই বিন্দুর যে স্পর্শক অর্থাৎ এই বিন্দুর ঢালটাই কি এটার সমান্তরাল। এই বৃত্তের উপরের যেই বিন্দুটার ঢাল, বৃত্তের উপরে যেই বিন্দুটার ঢাল এটার সমান্তরাল, বৃত্তের উপরস্থ যেই বিন্দুর ঢাল এটার সমান্তরাল, সেই বিন্দুটাই এই সরল রেখার সবচেয়ে নিকটতম বিন্দু। কথা বুঝো আচ্ছা নাই স্যার। তো? জি জি স্যার, স্যার। বুঝছি এখন। পরিষ্কার বুঝছো কিনা বলো, যে স্যার না একটু সমস্যা রয়ে গেছে। জি স্যার, বুঝছি এখন। বৃত্তের উপর এই বিন্দুর যে স্পর্শক, এই স্পর্শক অর্থাৎ এই বিন্দুর ঢাল যদি নেই, এই বিন্দুর ঢাল এটা সমান্তরাল না, এই বিন্দুর ঢাল এটা সমান না, এরা সমান্তরাল না, সমান হবে না। এই বিন্দুটাই নিকটতম বিন্দু এবং এই বিন্দুর স্পর্শকটাই, এই বিন্দুর স্পর্শকের ঢাল, এই বিন্দুর ঢাল, এই দুটো ঢাল সমান, তার নিকটতম বিন্দু। ঠিক আছে, পরিষ্কার? জি স্যার। উপরে দুইটা বিন্দুর ঢাল শুধু খালি তুমি এটা সমান পাবা, এটা এই -1/2 পাবা। একটা হচ্ছে এই বিন্দুর ঢালটা এটা সমান পাবা, আর এই বিন্দুর ঢালটাও কি পাবা, এই বিন্দুর ঢালটাও এটা সমান পাবা। তোমাকে মূলত এরকম দুইটা বিন্দু দিবে না, আর যদি দুইটা বিন্দু দিয়ে দেয় স্যার দুইটা বিন্দুর জন্য সমান পেয়ে ফেলছি, দুইটা বিন্দুর জন্য সমান পেয়ে ফেলছি, তাহলে কি করতে হবে? তাহলে আবার এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব বের করতে হবে। এটা হচ্ছে রিটেনের জন্য অনেক বড় একটা ম্যাথ, তখন আমাদের খুব অন্যরকম একটা পজিশন হবে। ঠিক আছে কথাটা? বৃত্তের দুটি বিন্দুর জন্য দুটি বিন্দুর জন্য ঢাল -1/2 আসবে। একটা হচ্ছে এই বিন্দুর ঢাল -1/2 আসবে, আর একটা হচ্ছে এই বিন্দুর ঢাল -1/2 আসবে। অন্যথা আর কোনো বিন্দুর ঢাল -1/2 আসার সুযোগ কোনোদিন নাই। একটা বৃত্তের দুইটা বিন্দুর ঢাল, প্রতি জোড়া জোড়া বিন্দুর ঢাল সমান। একটা বৃত্তের যে উপরে অসংখ্য বিন্দু আছে, এই অসংখ্য বিন্দুর মধ্যে কারোর সাথে কারো ঢাল সমান না, কারোর সাথে কারো ঢাল সমান না, শুধু দুজনের সাথে ঢাল সমান। এই বিন্দুর ঢাল যা, এই বিন্দুর ঢাল তাই আসবে, এই বিন্দুর ঢাল যা, এই বিন্দুর ঢাল তাই আসবে, এটার ঢাল যা, এটার ঢাল তাই আসবে, কাপলের ঢাল সমান আসবে। ঠিক আছে? জি স্যার। আমরা তাহলে নেক্সটে যেতে পারি? জি স্যার। ডিগ্রি না উঠে 600 উঠে গেছে, 60 ডিগ্রি।
32 x minus 3 y minus 4 whole square equal to 36. স্যার স্যার বলেন স্যার স্যার, এখানে- আগের প্রশ্নে ভাই সে 1 তো 4 একটা। বিন্দুটা কেমনে বের করলেন স্যার, যদি স্পর্শকটা দেখালেন? হ্যাঁ আপনি তো ঢালেরটা দেখালেন স্যার, তাহলে 1 4 বিন্দুটা কিভাবে বের করলেন? ওই যে অপশনে 1 4 4 1 বিন্দুটা দেওয়া আছে 1 4 দেওয়া আছে ওটা নিয়ে নিছি আমি। আর যদি রিটেনের জন্য যদি আমি করতে চাইতাম, যদি রিটেনের জন্য করতে চাইতাম তাহলে আমি কি করতাম, তাহলে কিন্তু আমি এই লম্বা রেখাটা বের করে ফেলতাম, লম্বা রেখা বের করে এই বৃত্ত আর রেখার ইন্টারসেক্ট করতাম, আমি বিন্দুটা পাইতাম। জি স্যার, বুঝেছি স্যার। পরিষ্কার কিনা? ইয়েস স্যার। জি স্যার। এবার হচ্ছে নাম্বার 2 x minus 3 whole square plus y minus 4 whole square equal to 36, অর্থাৎ বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে 6, x minus h whole square plus y minus k whole square equal to r square, বৃত্তের রেডিয়াস ইকুয়াল r, বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে r, যেহেতু x minus 3 whole square plus y minus 4 whole square equal to 36, অর্থাৎ 6 স্কয়ার, ব্যাসার্ধ হচ্ছে 6, বৃত্তের একটি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের একটি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে জায়ের দৈর্ঘ্যটা কত? এই হচ্ছে একটা বৃত্ত, এই হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের অসংখ্য যা আছে এর মধ্যে একটা জায়ের কথা আমরা আলোচনা করতেছি, এই একটা যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে বলা হচ্ছে বৃত্তটার দৈর্ঘ্য কত, সরি জায়ের দৈর্ঘ্য কত। প্রশ্ন বুঝছি কিনা আগে আমাকে এটা বলো স্যার, প্রশ্ন বুঝছি কিনা, প্রশ্ন ক্লিয়ার না? স্যার বুঝতে পারছি। বৃত্তের অসংখ্য যে আছে এর মধ্যে একটা জের কথা বলা হচ্ছে যেই যা কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন করে, তাহলে জায়ের দৈর্ঘ্য কত? আচ্ছা যেহেতু এটা 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো, আচ্ছা প্রশ্ন ক্লিয়ার না আরেকবার বলো, কারো যদি প্রশ্ন প্রবলেম হয়। প্রশ্ন প্রবলেম নাই? স্যার আমি আবার বলছি, বৃত্তের একটি যা কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে জায়ের দৈর্ঘ্য কত? হোয়াট ইজ দ্য লেন্থ অফ দা রুট, এই জায়ের দৈর্ঘ্য কত? এই জায়ের দৈর্ঘ্য আমরা বের করব।